আমি টিএমসি দালাল খোকন দাস 22 জনের কাছ থেকে 5,26,000 টাকা নিয়েছি, অমুক দিনে দিতে বাধ্য থাকবো। গ্রামবাসী বিন্দুর সামনে বলছেন কথা, বলো বল আর লেখো। ঠিক যেটা দেখতে চাইছিলাম সেটাই এই রাজ্যে শুরু হয়ে গেল। চাকরি চোরদের ধোলাই শুরু হলো। 1806 জন দাগি শিক্ষকের তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রকাশ করে দিয়েছে। অর্থাৎ 1806 জন সরকারিভাবে দাগি শিক্ষক যারা টাকা দিয়ে চাকরি কিনে নিয়েছে। কিন্তু টাকা যারা নিয়েছে, টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে, তাদের তালিকা আমরা কবে দেখতে পাবো? দেশের সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ আদালত সিবিআই কে নির্দেশ দিয়েছে যে আপনাদেরকে তো এই কোর্ট থেকে রায় দিয়েই দিয়েছে যে দাগি শিক্ষকদের গ্রেপ্তার করুন, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুন এবং যারা চাকরি বিক্রি করেছে তাদেরকে সন্ধান করুন, তাদেরকে গ্রেপ্তার করুন। আমরা চাইছিলাম যে এই 1806 জন দাগি শিক্ষক, যার মধ্যে অধিকাংশ আবার তৃণমূল নেতা নেত্রীদের আত্মীয় স্বজন, হাজব্যান্ড ওয়াইফ, বাপ ছেলে, শালি বউ এরা আছে, এরা তো আর মুখ খুলবে না। কিন্তু এদের বাইরে যারা দাগি আছে তারা মুখ খুলুক এবং তারা বলুক তৃণমূলের কোন নেতা, মন্ত্রী, বিধায়ক চামচাদের টাকা দিয়েছে। এই চোরেদের সবাইকার সামনে আসতে হবে। এই চোরেদের এই সমাজের মাধ্যমে, সমাজের মধ্য দিয়ে উলঙ্গ করতে হবে। যারা টাকা নিয়েছে, দাগি শিক্ষক যারা টাকা দিয়েছে তাদের পরিচয় আমরা জানতে পারলাম, যারা টাকা নিয়েছে তাদের পরিচয় কিন্তু আমরা জানতে পারিনি। কি অদ্ভুত ব্যাপার দেখুন। যারা টাকা দিয়ে চাকরি কেনে নি, পরীক্ষা দিয়ে যোগ্যভাবে চাকরি পেয়েছিল, তাদেরও চাকরি গেছে। যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, চোর শিক্ষক, দাগি শিক্ষক, তাদেরও চাকরি গেছে। কিন্তু যারা চাকরি বিক্রি করেছে এই দুই দলকে, যোগ্য এবং অযোগ্যকে, তাদের কিন্তু চাকরি যায়নি। তারা মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ হয়ে এখনো রয়ে গেছে। কেউ মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ চামচা। এবার অ্যাকশন শুরু হলো। এই যে পেছনে, আমার পেছনে ভিডিওটা চলছে, কোথায় হচ্ছে এটা? হুগলির জাঙ্গিপাড়ায়। টাকা নিয়ে চাকরি দেবার প্রতিশ্রুতি দিয়েছিল, অধিকাংশকে চাকরি দিতে পারেনি। দু একজনকে এমনও সন্ধান পাওয়া গেছে চাকরি দিয়েছিল কিন্তু তাদের চাকরি চলে গেছে। হুগলির জাঙ্গিপাড়ায় তৃণমূলের দালাল খোকন দাসকে ধরা হয়েছে। স্থানীয় লোকজন ধরেছে, তাকে উত্তম মধ্যম দেওয়া হয়েছে, গেঞ্জি ফেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়েছে, নীল রঙের গেঞ্জি ছিঁড়ে গেছে এবং তাকে, সে নিজে 2 বছর সময় চেয়েছিল টাকা ফেরত দেবার জন্য। টাকা কি করে ফেরত দেবে? এই টাকাতে রতি মহারাজদের বাড়িতে পৌঁছে গেছে, কালীঘাটে পৌঁছে গেছে, হেমা স্ট্রিটে পৌঁছে গেছে। টাকা কোথেকে ফেরত দেবে? 2 বছর সময় চেয়েছিল, 7 দিন সময় দেওয়া হয়েছে এই খোকন দাসকে, চাকরি চোরকে। 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে না পারলে তার বাড়ি, গাড়ি, জমি জায়গা বন্ধক রেখে টাকা ফেরত দিতে হবে যাদের কাছ থেকে টাকা নিয়েছিল। গোটা রাজ্য জুড়ে এই অ্যাকশনটা দেখতে চাই। প্রত্যেকের চাকরি চলে গেছে। 26,000 শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে। তারা প্রত্যেকে এসে বলুক তৃণমূলের কোন নেতা, মন্ত্রী, বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায় দলের কোন সম্পদকে তারা টাকা দিয়েছে। কি হলো হুগলির জাঙ্গিপাড়ায়? কিভাবে এই তৃণমূলের দালাল খোকন দাসকে মানুষজন ধরলেন দেখুন আপনারা। আমি টিএমসি দালাল খোকন দাস 22 জনের কাছ থেকে 5,26,000 টাকা নিয়েছি, অমুক দিনে দিতে বাধ্য থাকবো। গ্রামবাসী বিন্দুর সামনে বলছেন কথা, বলো বল আর লেখো। 2 বছর কিন্তু যত কথা দিদি কমে কিন্তু বলে বিভিন্ন রকমের সই করছে, 3টে সই কোনো মিল আছে এখানে? না না 2 বছর লেখো, ঘুরে লেখো, 1 সপ্তাহ লেখো, 1 সপ্তাহ লেখো। আর এবার যদি একটা কথা বলো 3 দিন লিখবে। লেখো লেখো লেখো, একটা কথা বললে 3 দিন লিখবে, 1 সপ্তাহের মান বলি। কথাই লেখো। কালকে আরো দুজনের নাম বলবো, ফ্ল্যাগের পয়সা করে নিয়ে নেবে। 3 দিন এই 2 বছর বলে 3 দিন লেখো, 1 সপ্তাহ লিখবে, 3 দিন লেখো। এবার চালাবো, আমি চালাবো সব জায়গায়। সান্দনা একটু সব জায়গায় 2 দিন লেখো, খাতায় লেখো। ব্যাংকে থেকে এসে পয়সা নিয়ে চলে গেছি। ব্যাংকে থেকে নাম নিয়ে সিল থেকে নিয়ে গেছি। তাহলে তোর টাইম কিছু নেই, যেটা পারবো সেটা তুমি পারবি, যেটা পারবো না তোকে করতে হবে। তুমি পয়সা নিয়ে বেশি রকুনি কিন্তু একটু খাওয়া লাগে না, যেটা বয়স্ক লোক পয়সা হাতের পয়সা নিয়ে নি। তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? তোমার বিবেক বুদ্ধি আছে? বয়স্ক লোকের পয়সা নিচ্ছে, গরিবের যে তোমার পাড়ারই লোক
শোন, এটা তো দূরের কথা, জামাইবাবুর মা মরে গেছে, সেইটাকে নকল করে সই করে টাকা নিয়েছিস বার্ধক্য। এত কথা শোনা দেওয়ার জন্য খাওয়ার জন্য সুরজিৎ, এত কথা শোনার টাইম নেই, লেখো তাড়াতাড়ি। লেখো আমি 3 দিনের মধ্যে পয়সা দিতে না বাধ্য থাকিলে জমির দলিল দিয়ে দেবো, তোমরা যা ইচ্ছা করে আমরা করবো। এটা সবাই পয়সা করেছি, মোট সরে যাবে না। লেখো লেখো, তুমি কথা ধার করে তাড়াতাড়ি লেখো। আমার দিকে দেখে তোকে আমি ভালো মুখে প্রথমেই বলেছিলাম, আজকে তুই বের করছিস নিজের দোষে। তুই ওটা 1 সপ্তাহ লেখ, এখনো বলছি 1 সপ্তাহ লিখে 1 সপ্তাহ লেখ, নাহলে জমি ফমি আমরা লিখে নেবো। তুই লেখ, সইটা কর, সইটা করে নাহলে জমির দলিল আমি দিয়ে দেবো। লেখ কথা, কি লিখবে বল, তুই বল। আমার নাম অমুক, আমার নাম অমুক, লেখো। কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে পয়সা দিতে বাধ্য। যেটা আমরা মিশতে পারছি না, বাংলা না দিতে পারিলে তোমাদের কাছে দিয়ে লেখো। না দিতে পারলে লেখো, ঠিক করে দাও। না দিতে পারলে জমি দলিল দিতে বাধ্য থাকিবে। দেখো জমি বাড়ি বাড়ি লিখতে হবে না, জমি। আচ্ছা জমি লেখো, জমি দলিল দিয়ে দিবি, ওর নামে যেগুলো সেগুলো দিই। আমি জাল করতো আর ব্যাংকের মোটর সাইকেলে ঘুরতে থাকো, বাধ্য থাকিব। এই দিকে ইতি লেখো, সইটা বসিয়ে করো, সইটা আরামসে করো। তোমার কোনো টেনশন নেই, ঘাই ঘাই আরামসে পয়সা কেউ মারধর করবে না। করে দিচ্ছি, চললো। লিখিতভাবে তৃণমূলের দালাল অঙ্গীকার করলো যে আমি সব টাকা ফেরত দেবো, লিখিতভাবে স্বীকার করলো আমি চাকরি চুরির টাকা নিয়েছি, চাকরি দিতে পারিনি। খোকন দাস, এবার ভাবুন, রাজ্যে কিন্তু এই একটা খোকন দাস ছড়িয়ে নেই, রাজ্যের পাড়ায় পাড়ায় এরকম অনেক খোকন দাস ছড়িয়ে আছে, যে খোকন দাসেরা একেবারে তৃণমূলের উঁচু লেভেল অব্দি টাকা পৌঁছে দিয়েছে। পুলিশের পাহারায় বর্ধমান থেকে, হুগলি থেকে, মেদিনীপুর থেকে টাকা এসছে রাতের অন্ধকারে, এবং পুলিশ পাহারা দিয়ে সেই টাকা কার বাড়িতে পৌঁছে দিয়েছে গোটা রাজ্যের মানুষ জানে, শুধু কোর্টে প্রমাণ হওয়ার অপেক্ষা। কিন্তু সেজন্য তো বসে থাকলে হবে না। যাদের দাগি শিক্ষক বলে ইতিমধ্যেই তালিকায় নাম উঠে গেছে, মান সম্মান আর কিচ্ছু নেই। একেবারে নির্মল ঘোষের বৌমা থেকে তৃণমূলের বাকি যারা নেতা নেত্রী যাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে, সস্ত্রীক দুজনাই চাকরি মেরে দিয়েছে। কেউ বউকে চাকরি পাইয়ে দিয়েছে, কেউ শালিকে চাকরি পাইয়ে দিয়েছে, কেউ শালাকে পাইয়ে দিয়েছে, ভাইকে বোনকে পাইয়ে দিয়েছে। প্রত্যেকের চাকরি তো গেছে। এই 1806 জন দাগি আর পরীক্ষাতেই বসতে পারবে না। প্রত্যেকের উচিত ঠিক এইভাবেই, হুগলির জাঙ্গিপাড়া থেকে যেভাবে সাধারণ মানুষ এগিয়ে এসছে, খোকন দাসকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে তার কাছ থেকে টাকা ফেরত নেওয়ার অঙ্গীকার পত্র সই করিয়ে দিয়েছে, গোটা রাজ্য জুড়ে এভাবেই তৃণমূলের দাগি নেতা, চোর, বিধায়ক, সাংসদ, নেতা, এদের প্রত্যেককে প্রকাশ্যে আনা হোক, কাদেরকে চাকরি চুরির টাকা আমরা পৌঁছে দিয়েছি, এটা এরা প্রকাশ্যে বলুক। হুগলির জাঙ্গিপাড়া পথ দেখাচ্ছে। এই একটা খোকন দাস নয়, এই রাজ্যে ছড়িয়ে থাকা সমস্ত চাকরিচোর খোকন দাসকে বাংলার মানুষের সামনে আনতে হবে। 26,000 মানুষের শিক্ষকের চাকরি চলে গেল, তাদের মান সম্মান প্রেস্টিজের কিছু বাকি রইল না। তাহলে যারা চাকরি টাকা নিয়ে চাকরি বিক্রি করলো, তাদেরকে এই সমাজের সামনে, এই বাংলার সামনে কেন প্রকাশ্যে আনা হবে না? হুগলির জাঙ্গিপাড়া পথ দেখান, আপনারা সবাই এগিয়ে আসুন। আমি তো বলেছি, যারা দাগি শিক্ষক, যাদেরকে অযোগ্য শিক্ষক বলে চাকরি চলে গেছে, তারা এগিয়ে এসে বলুক অমুক নেতাকে টাকা দিয়েছি, সেই প্রচার আমি করব এবং তাদের পাশে আমি থাকবো। হুগলির জাঙ্গিপাড়ার মতন ঘটনা এই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখতে চাই,
যারা চাকরি চুরি করে এখনো ঘাপটি মেরে বসে আছে তাদেরকে প্রকাশ্যে আনুন। এই বাংলার সামনে এই চোরেদের, এই দুর্নীতিবাজদের প্রকাশ করে দিন কারা চুরি করেছে। হুগলির জাঙ্গিপাড়া পথ দেখাক। জাঙ্গিপাড়ায় যেভাবে খোকন দাসকে ধোলাই দিয়ে টাকা উদ্ধারের অঙ্গীকারপত্র করা হলো, এই রাজ্যের কোনায় কোনায় এভাবেই তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কদের এভাবেই ধোলাই দিয়ে অঙ্গীকারপত্র লিখে নেওয়া হোক যে টাকা ফেরত দিতে হবে। কবে হবে এই দৃশ্য আমরা কবে দেখবো? কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের চাকরিচোরদের গণধোলাইয়ের খবর চেপে রাখতে দেব না।